লিসেনার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো সেই ঘটনাটা একটা ইমেলের মাধ্যমে এক ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ভাইটি তার নাম ঠিকানা বলতে ইচ্ছুক নয়, তাই আমরা তার নাম ঠিকানা প্রকাশ করতেছি না। আর এই ঘটনায় যে নামগুলো ব্যবহার করা হবে সবই ছদ্মনাম। আর এই ঘটনাটি যে ভাইয়ের সাথে ঘটেছে সেই ভাই আমাদেরকে নিজে লিখে পাঠিয়েছেন। তো চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই, আর যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করতেছি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন সরাসরি ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ছি। খুলনার এক প্রত্যন্ত গ্রাম, একটা ভাঙা জমিদার বাড়ি। জায়গাটা নিয়ে গ্রামের মানুষ নানা গল্প বলতো। কেউ বলতো সেখানে জিন বাস করে, আবার কেউ বা বলতো এক ত্রান্তিক বহু বছর আগে সেখানে কালো জাদু করেছিলেন। কিন্তু এসব গল্পকে কখনোই গুরুত্ব দেয়নি রাকিব। রাকিব ছিল শহর থেকে আসা এক তরুণ ইউটিউবার। সে হরর ভিডিও বানায়। ভিউ বাড়ানোর জন্য সে ঠিক করলো এই জমিদার বাড়িতে রাত কাটাবে এবং লাইভ করবে। গ্রামের লোকজন তাকে অনেক নিষেধ করছিল। বৃদ্ধ বলেছিল, বাবা, ওই বাড়িতে সূর্য ডোবার পর কেউ থাকে না। জিন আসে সেখানে, কালো জাদুর বাধা জিন। রাকিব হেসে বলেছিল, আচ্ছা, এসব ভূত প্রেত বলতে কিছু নেই, সব মানুষের বানানো গল্প। রাকিব এই কথাটা বলেছিল সেই লোকটাকে। সেদিন রাতে 10টার দিকে ক্যামেরা, ট্রাইপড আর টর্চ নিয়ে সে ঢুকে পড়লো সেই পুরোনো ভাঙা জমিদার বাড়িতে। ভেতরে ঢুকতে ঠান্ডা এক বাতাস তার গা শিউর করে উঠলো, অথচ বাইরে গরম ছিল। সে লাইভ শুরু করলো। বন্ধুরা, আমি এখন এই ভৌতিক জমিদার বাড়িতে ভেতরে আছি। চারদিকে ভাঙা দেয়াল। হঠাৎ তার পেছনে দরজা টপ করে বন্ধ হয়ে গেল। রাকিব চমকে উঠলো। সে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ সে দেখতে পেল মেঝেতে একটা গলার চিহ্ন আঁকা, কালো কয়লা দিয়ে বানানো এক অদ্ভুত বৃত্ত। মাঝখানে আরবি কিছু লেখা, পাশে শুকনো রক্তর মতো দাগ। ক্যামেরা জুম করে লাইভ কন্টেন্ট আসতে লাগলো। ভাই, পেছনে কেউ দাঁড়িয়ে আছে। রাকিব দ্রুত ঘুরে তাকালো। কেউ নেই, কিন্তু তার বুকের ভেতর ধুপ করে শব্দ বাড়তে লাগলো। রাকিব প্রচন্ড ভয় পেতে লাগলো। ঠিক তখন বাড়ির ভেতর থেকে ফিস ফিস আওয়াজ ভেসে এলো, মুক্তি দাও, আমাকে তুমি মুক্তি দাও। রাকিব ভয়ে কাঁপতে শুরু করলো। একটা অন্ধকার ঘরে ঢুকে দেখলো দেয়ালে ঝোলানো পুরনো আয়না। আয়নাতে সে নিজের প্রতিবিম্ব দেখলো, কিন্তু প্রতিবিম্বটা তার মতো নড়ছে না। প্রতিবিম্বটা ধীরে ধীরে আসছে। রাকিব পেছনে সরে এলো। আয়নাটা ফেটে গেল। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠলো। টর্চের আলো নিজেই নিভে নিভে গেল। অন্ধকারের ভেতর লাল দুটো চোখ জ্বলতে লাগলো। একটা ভারী গভীর কণ্ঠ শোনা গেল, অনেক বছরের পর কেউ এলো আমাকে মুক্ত করতে। রাকিব চিৎকার করে বলল, কে তুমি? উত্তর এলো, আমি বন্দি, কালো জাদুর মন্ত্রে বাঁধা আমি এক বন্দি জিন। আর ঠিক তখনই সেই ত্রান্তিকের জিন হঠাৎ মেঝেতে গোলাকার বৃত্তে জ্বলতে শুরু করলো। আগুন নয়, কালো ধোঁয়ার মতো আগুন। রাকিব বুঝতে পারলো সে ভুল জায়গায় চলে এসেছে। তার লাইফ এখনো চলছে। দর্শকরা লিখেছে, ভাই, একটা স্ক্রিপ্ট না তো, পেছনে ধোঁয়া দেখছি। জিনের কণ্ঠে আবার শোনা গেল, রক্ত ছাড়া মুক্তি নেই। রাকিব হঠাৎ হাত কেটে গেল। জিন অদৃশ্য কিছু দিয়ে রক্ত পড়তে লাগলো মেঝেতে। রক্ত পড়তেই বৃত্তের চিহ্ন উজ্জ্বল হয়ে উঠল। দেয়ালে কাঁপতে লাগলো। ছাদ থেকে ধুলা ঝরতে লাগলো। জিন ধীরে ধীরে অন্ধকারে নিতে লাগলো। লম্বা কালো ছায়া, দুটো চোখ আগুনের মতো। সে বলল, তুমি আমাকে ডেকেছো, এখন তুমি আমার। রাকিব দৌড়তে গেল দরজার দিকে, কিন্তু দরজা নেই। সব দেয়াল অন্ধকার। তার ফোনে নিজেই মাটিতে পড়ে গেল। লাইভ শুধু শোনা যাচ্ছিল তার হাসপাতানো শব্দ। হঠাৎ সে দেখলো দেয়ালে রক্ত দিয়ে লেখা, সে ডাকে, সে ইস স্বর্গ। তার মনে পড়লো বৃদ্ধর কথা, কালো মন্ত্রে বাধা জিন। হঠাৎ তার মাথায় একটা কথা
এলো। সে দ্রুত মেঝেতে থাকা আরবি লেখার দিকে তাকালো। মোবাইলের আলোয় জ্বালিয়ে সে লেখাটা পড়ার চেষ্টা করছিল। লেখা ছিল, বন্ধন না ভাঙলে সে থাকবে বন্দি। মানে যদি বৃত্তে নষ্ট করা যায়, জিন মুক্ত হবে না। কিন্তু বৃত্তের ওপর আগুনের মতো ধোঁয়া। হঠাৎ জিন তার সামনে এসে দাঁড়ালো। তার মুখ নেই, শুধু অন্ধকার। রক্ত দিয়ে এখন প্রাণ দাও। রাকিব শেষ সাহসে জড়িয়ে পাশে একটা লোহার রড তুলে দিল। চোখ বন্ধ করে বৃত্তের মাঝখানে আঘাত করলো। হঠাৎ বিরাট একটা চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠলো। ধোঁয়া ছড়িয়ে গেল, তারপর সব শান্ত। কিছুক্ষণ পর সে দেখলো, সে একা, ঘর ফাঁকা, কোনো বৃত্ত নেই, কোনো রক্ত নেই। মোবাইল পড়ে আছে, লাইভ বন্ধ। পরের দিন সকালে গ্রামবাসী জমিদার বাড়ির সামনে রাকিবকে অজ্ঞান অবস্থায় পেল। সে বেঁচে ছিল, কিন্তু তার চোখে মনি পুরো কালো হয়ে গেছে। সে কারোর সাথে কথা বলতে পারলো না, শুধু মাঝে মধ্যে ফিস ফিস করে বলল, আমি মুক্ত, এখন আরেকজনকে চাই। এরপর থেকে গ্রামের আশেপাশে রাত অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। মানুষ বলে সে জিনার বন্দি নেই, আর রাকিব সে আগের মতো নেই। মাঝে মাঝে তার ইউটিউব চ্যানেলে নিজে নিজে লাইভ শুরু হয়। স্ক্রিনে শুধু লেখা, দুটো লাল চোখ। এভাবেই আমাদের ঘটনাটি শেষ হয়। তো পুরো ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলের সাথেই থাকুন। ধন্যবাদ। নিশিটাক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।